বলে বাগদাদে একবার বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি নাই 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 নাই। তো সুন্নত অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহওয়ালা মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে। ফজরের পরে ফজর পড়ছে, এশা পর্যন্ত দোয়া করছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয় না। এশারের পরে চলে গেছে। তো মালিক ইবনে বলে বাগদাদে একবার বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি নাই 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 নাই। তো সুন্নত অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহওয়ালা মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে। ফজরের পরে ফজর পড়ছে, এশা পর্যন্ত দোয়া করছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয় না। এশারের পরে চলে গেছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বসা ছিলাম মসজিদে, তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম, জীর্ণ শীর্ণ গোলাম, কৃতদাস ঢুকলো। কেননা কৃতদাস দেখলে বোঝা যায়, আপনারা দেখেন তো না, এই জন্য বুঝবেন না। আফ্রিকায় আছে এখনো, নাইজেরিয়ায়, ওদের পোশাকই বন্য, ওদেরকে দেখলেই চেনা যায় যারা কৃতদাস। আমিও চিনতাম না, প্রথমবার যখন গেছি তো জিজ্ঞাসা করছি এদের পোশাক এরকম কেন, তো বলছে এরা অমুকের কৃতদাস। সবাই আবার ভিন্ন ভিন্ন আছে। যেমন আমাদের রাগ হয়ে যাবেন বলবো না, রাগ হয়ে যাবে। আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত, টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া, এমনকি পকেট দিয়েও বোঝা যায়। এরকম রাগ হয় না কিন্তু আবার। তো ওই দেশে এরকম বোঝা যায়, প্রত্যেকের আলাদা, গোলামের কৃতদাসের আলাদা আলাদা ইউনিফর্ম আছে, দেখলে বোঝা যায় এটি ওনার। তো কৃতদাস দেখলেই বোঝা যায়। আইসা ঢুকছে, সাধারণভাবে 2 রাকাত নামাজ পড়ছে। ওরা হাত উঠায় বলতেছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য। বৃষ্টি বন্ধ করছো কেন? আরে ভালো মতে বোঝেন, বন্দা তোমার। ফজরের পরের থেকে তো এশা পর্যন্ত সব মসজিদে বসা ছিল, এখনো তো বৃষ্টি দিলেন না, এক্ষণ দিবেন, এক্ষণ। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও বলতেছে এক্ষণ দিবেন, ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে, নামছে ঝুমঝুমায়া বৃষ্টি। আমিও আটকায় গেছি, ও আটকায় গেছে। বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে। ও মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে, বাহির হয়ে চলে গেছে। আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছে গেছি, যায় কোথায়, যায় দেখলাম এক বাড়িতে ঢুকছে। আর ওই বাড়ি ছিল, মালিক ছিল, উনি কৃতদাসের ব্যবসা করতেন, কিনা কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন, ব্যবসা ছিল এক জমানায় এটা। তো যা ঢুকার পরে দেখলাম এক কোনায় জীর্ণ শীর্ণ বসা আছে। তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচবা? এটা তো কোনো কামেরই না, এটা নিয়ে কি করবা? গোলাম তো মানুষ কিনে কাজের জন্য, সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, এটা তো কোনো কাজের না। এটা তো কিনা আমি টাকা লস করছি, এটাকে তো শুধু খাওয়াইতেই হয়, কোনো কাজ কুছ পারে না। দেখো না শরীরে কোনো হাড্ডি ছাড়া কিছু নাই। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তুই বেচবি কিনা এটা কর, কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই, বেচবি? তো মনে মনে ভাবতেছে, মনে হয় আল্লাহই পাঠায় দিছে আমার উপরে সুযোগ, সুবর্ণ সুযোগ বলে একটা লমসম দাম চাইছে, যা চাইছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে ডান, কিনা ফেললাম। টাকা গয়না দিয়ে নিয়ে আসছে। আনার পরেও কৃতদাস জিজ্ঞাসা করতেছে, মালিক
তুই আমার এত দোষ শোনার পরও তুই আমাকে কিনলি কেন? তোর কি টাকায় কামড়ায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তোকে দেখা কিনি নাই, আমি তো কিনছি তোর তাআল্লুক দেখা। সারা বাগদাদ বসা ছিল ফজরের পরের থেকে। আল্লাহওয়ালা আলেম ওই সময় বাগদাদেই ছিল। ওই চিত্র তোলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা কিরকম ছিল। সব তো ফজরের পরের থেকে আসা পর্যন্ত বসা ছিল, বৃষ্টি তো হইল না। তুই এরকম কি বললি আল্লাহকে? 2 রাকাত পড়া জুমজুমায় বৃষ্টি আসলো আর তুই বললি এক্ষণ দেন। আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে, আজকে আমরা পাই নাই, এই জন্য মজা নাই, মজা পাই নাই। সত্য কাহিনী, কি তো দাসী কিনা নিয়ে আসছেন, দুর্বল সুরবল চিনা নিয়ে আসছেন। তো কি তো দাসী বলছে, মালিক সারাদিন কাজ করবো বটে, কিন্তু রাত্রে তুমি আমার সাথে থেকে কোনো কাজ নিতে পারবে না। যদি এই শর্ত হয় তো আমি যাইতে রাজি। এই শর্ত যদি হয় তাহলে আমি কি যাইতে রাজি, এই শর্ত পুরা করলে। বলছে ঠিক আছে। তো সারাদিন কাজ করতো, রাত্রে নির্জন ঘরে চলে যেত, নির্জন ঘরে চলে যেত। তো মালিকের একদিন আগ্রহ ঢুকছে যে ও যে আমাকে শর্ত লাগায় আসলো, শর্ত লাগায় যে আসলো যে রাত্রে কোনো কাজ নেওয়া যাবে না, দেখি ও রাত্রে করে কি। তো আস্তে আস্তে ছিদ্র দিয়ে দেখতেছে কি করে। তো দেখে সেজদায় পড়া কাঁদতেছে আর বলতেছে, তুমি যে আমাকে ভালোবাসো। কি বলতেছে? আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসার ওয়াস্তা তুমি আমাকে আরো কাছে করো। কাঁদতেছে। তো মালিক বাহির থেকে বলতেছে, ওই পাগলি, আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে বুঝলি? তুই বারবার বলতেছ তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো। তুই এটা বল যে আমি তোমাকে ভালোবাসি। তো কৃতদাসী সেজদার থেকে মাথা উঠাইছেন, মাথা উঠাইছেন, উঠায় বলতেছে, শুন, আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাহলে এই গভীর রাত্রে ওনার কদমে আমাকে রাখতো না, আর তোরে ল্যাপের ভিতরে ঘুম পড়তে দিত না। তুই ল্যাপের ভিতরে ঘুমাইতেছস, তোকে ভালোবাসে না দেখি তুই ল্যাপে আসস। আমাকে ভালোবাসে দিকে বিদায়ী কুদরতি পায়ে জাগা দিছে, বইলা একটা চিৎকার দিছে, জান শেষ। মালিক বলে, বইলা তো নিজের ক্ষতি করলাম, কেননা টাকা দিয়ে কিনা আনছে, ক্ষতি হয়ে গেছে না, লস। কিন্তু করবে কি, দাফন কাফন তো করতে হবে। বাজারে গেছে কাফন আনার জন্য, আয়সা দেখে সবুজ কাফনে পেঁচানো, উপরে লেখা আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের আয়াত উপরে লেখা, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সত্য এটাই, সত্য এটাই। আমরা মনে প্রাণে চাই না যে আল্লাহর কাছে হয়েছে বা আল্লাহ আমাদের কাছে হয়েছে। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি, রব আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলছিলেন যে আমি এমন রব, কাসামার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। সবারটা সময় মতো পৌঁছাই, কাউকে পৌঁছাইতে ভুলি না। হ্যাঁ,
আমাদেরটা আগে পিছে হইতে পারে আমাদের কর্মের কারণে, কিন্তু মানুষ আর জিন ছাড়া কোনো প্রাণীর প্রয়োজন সময়ের 1 সেকেন্ড দেরি হয় না। হ্যাঁ, মনে উঠলো, এই জন্য বলতেছি, জানি না আপনাদের মনে আছে কিনা। মুসা আলাইহিস সালামের জামানায় অনাবৃষ্টি হইতেছিল, বৃষ্টি হয় না হয় না হয় না হয় না, জমিন শুকায়া কাঠ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বলতেছিল, চলো আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি। যেই খরা চলতেছে, কিছুদিন পরে কিচ্ছু থাকবে না। দেখেন না মাঝে মাঝে উন্নত দুনিয়া, দেখেন না আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ফিনল্যান্ড, ইউরোপে মাঝে মাঝে দেখেন না বুশফায়ার হয়। বুশফায়ার, বুশফায়ার বুঝেন? আগুন লেগে যায়, দেখেন না জঙ্গলে। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে হয়, এবার তো আমেরিকা হয়েছে জীবনের সেরা। তো এটা হলো খরার কারণে, শুকাইতে 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 এক সময় গরমের কারণে আগুন ধরা যায়। মুসা আলাইহিস সালাম চলছে বৃষ্টির জন্য, দোয়া করবে বনি ইসরাইলকে নিয়ে। আর আগে নিয়ম ছিল, যেদিন ইস্তেসকার নামাজ পড়বে ফজরের পরের থেকে কিছু খাবে না, রোজার মতো থাকবে, রোজার মতো। এমনকি বাচ্চাদেরকে মা দুধও দিবে না, জানোয়ারকে কোনো খাওয়া দিবে না, যেন সবাই আল্লাহর দিকে ফিরে। তো আধা রাস্তায় জয়া বলতেছে, চলো দোয়া করতে হবে না, বৃষ্টি চলে আসবে। বনি ইসরাইল একটু গারতেরা জাতি ছিল, গারতেরা, গারতেরা বুঝেন? আবার বরিশালের মানুষ থাকলে চেতা যাইব, ঠিক না? মুই কি কম বুঝি, মোরে কম বুঝাইতে হইবে? মুই কি কম বুঝি? বনি ইসরাইল এরকমই ছিল। বলতেছে, মুসা দোয়াই তো করলাম না আলাইহিস সালাম, দোয়াই তো করলাম না, বৃষ্টি কোত্থেকে আসবে? তাইলে কষ্ট করে আনাইলাই কেন? তো পুরা জাতি তর্কে বিতর্কে জড়ায় গেছে মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালামের বলার ইচ্ছা ছিল না, তো বলছে, শোনো, তোমাদের দোয়ার আগে পিপিলিকার দোয়া কবুল হয়ে গেছে। পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছে, লিমা তুআদ্দিবুনা বিযুনুবি ইবাদিক, ইলাহি তোমার বন্দার গুনার কারণে আমাদেরকে শাস্তি দাও কোন দুঃখে? গুনাহ তো তোমার বন্দা করছে, মানুষ গুনাহ করে, প্রাণী তো গুনাহ করে না। মানুষের গুনার কারণে আমাদেরকে শাস্তি, এটার যুক্তি কি? কোন যুক্তিতে? তো বলছে, এই যে খরা, খাদ্যগুলা সব শুকায়া কাঠ হয়ে গেছে, আমাদের দাঁতগুলা নরম, চাবাইলে দাঁত ভাঙ্গা যায়। খাদ্য খাবো তো দূরের কথা, উল্টা দাঁত হারায়া ফিরে আসতে হয়। আর বৃষ্টি হইলে খাদ্যের ভিতরে পানি ঢোকে, ওগুলা সফট হয়, নরম। পাওয়ারুটি তো এই জন্যই পাওয়ারুটি কয়, ঠিক না? টোসরে তো এই জন্যই টোস কয়, ঠিক না? টোস খাইলে মনে হয় যে কাঁকড়া ভাজা চাবাইতেছে, ঠিক না? কটকট খটখট শব্দ হইতেছে, ঠিক না? তো কয় যে নরম হইলে আমাদের খাইতে সুবিধা হয়। এখন তো সব কাঠ হয়ে গেছে, কামড় দিতে দেরি, দাঁত হারাইতে দেরি হয় না। আমাদের সাথে এই ব্যবহার কিসের জন্য? তা আল্লাহ পিপিলিকার অভিযোগ গ্রহণ করছেন, বৃষ্টি পাঠায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তো যেটা বুঝাইতেছিলাম, দোষ তো আমাদের। প্রয়োজনও আমাদের, দোষও আমাদের।
তো সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল আল্লাহর সাথে, কেননা আল্লাহ মহাকর্তা, মহা পালনকারী, লালনকারী, পালনকারী, রক্ষক, সুরক্ষাকারী, হেফাজতকারী আল্লাহ। ওনাকে কাছে নেওয়ার, ওনার কাছে হওয়া উচিত ছিল, ওনাকে কাছে করা উচিত ছিল। আর সত্য আমরা করি নাই বিদায় মজা পাই না। যে যেটা খায় নাই ওরে বয়ান দিয়ে এটার মজা বোঝানো যাবে না, ঠিক না? যে যেটা খায় নাই ওরে ওইটার মজা বয়ান দিয়া, হ্যাঁ